guys, welcome back to my channel. This is my first travel vlog. তো দুদিনের ছুটি আছে, তো আমরা ভেবেছি কাছে কোথাও ঘুরতে যাব। তো নিচের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় গেছি। তো চলো যাওয়া যাক তাহলে। চলো তাহলে আমি রেডি হয়ে নিই, হালকা একটু লিপস্টিক দেবো, আর কিছুই না। আমরা প্রায় চলে এসেছি হাওড়ার কাছাকাছি। তো আমি ভাবলাম যে তোমাদেরকে হাওড়া ব্রিজটাকে একবার দেখাই কেমন লাগছে। দেখো কেমন লাগছে, আমার তো দারুণ লাগে। আমি যতবারই আসি ততবারই ভিডিও করি। আর শরতের আকাশ মনে হচ্ছে, দেখো। এরপরেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। আমি ট্রেনে আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পরের দিন সকালেই আমরা স্নান করার জন্য সমুদ্রে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আর স্নান হয়নি, কারণ তখন জোয়ার চলছিল। তো ওরা বলছিল 1টা কি 1:30টার পরে নামা যাবে। তো আমরা বিকেলবেলার দিকে গেছিলাম। এটা যে ভিডিওটা তোমরা দেখছো, এটা বিকেলবেলায় কি সুন্দর লাগছিল, পুরো ফাঁকা ফাঁকা ছিল। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা দীঘার মূল আকর্ষণ জগন্নাথ মন্দির, সেখানেই গেছিলাম সবাই মিলে। চলো তাহলে দেখা যাক। চলো তাহলে তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখায়। কি সুন্দর করেছে, দেখো ভেতরের কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। এরপরেই আমরা হেঁটে চলেছি জগন্নাথের উদ্দেশ্যে। অনেকটা ভিড়, আমরা যখন গেছিলাম একটু ফাঁকা ছিল, তারপরেই তো ভীষণ ভিড়। আমরা ঠিক সন্ধ্যাবেলায় গেছিলাম, তো এত সুন্দর মুহূর্ত, চারিদিকে নীল আকাশ, মাঝখানেই মন্দির, কি যে সুন্দর লাগছে। আর চারিদিক থেকে হাওয়া আসছে, এত সুন্দর মনোরম পরিবেশ, কি বলবো। আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকাই ছিল। এই রথের সময় কিন্তু ভীষণ ভিড় হবে, তোমরা কিন্তু অবশ্যই সাবধানে যাবে, কারণ এখানে একটু প্রবলেম হবে। কারণ দীঘাতে সমস্ত হোটেলের দাম কিন্তু ভীষণ, ওরা প্রাইস হাই বলছিল, তোমরা একটু বার্গেনিং করে নেবে ওদের সাথে। এই জায়গাটা দেখো কি সুন্দর, মাঝখানে পদ্ম ফুল ফুটেও রয়েছে। সবাই এখানে এসে একটু বসে টাইম কাটাচ্ছিল। সন্ধ্যের পরে এই জায়গাটায় বসে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু এই জায়গাটায় এসে একটু বসতেই পারো। এটা নেক্সট ডে বিকেলবেলায় সমুদ্রে স্নান করার জন্য একটু গিয়েছিলাম। দীঘায় যাব আর সমুদ্রে স্নান করব না, তা তো হয় না। চলো তাহলে তোমাদের সন্ধ্যাবেলার বিচ মার্কেটটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো কি সুন্দর সুন্দর ইয়াররিং, এগুলো কিন্তু 100 থেকে শুরু বলছিল, মানে 150, 200, 300 এরকম। তোমার বার্গেনিং করে যতটা কমাতে পারবে। এই ব্যাগগুলো কিন্তু 100 করে বলছিল, তোমরা কিন্তু গিফটের জন্য এগুলো কিনতেই পারো। এগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগবে। আর কি সুন্দর সুন্দর কালার দেখো, পিঙ্ক, ইয়েলো, পার্পেল, দারুণ লাগছিল। এই ইয়েলোটা দেখো কি সুন্দর, আর মাঝখানে একটা কার্টুনও করা ছিল। এই ব্যাগগুলো কিন্তু 150 টাকা করে বলছিল, আবার অনেক দোকানেও 200 টাকা, 250 টাকা, 300 টাকা, যে যেরকম পাচ্ছিল বলছিল। বাট তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে যখনই কিনবে। এগুলো দেখো কি সুন্দর দেখতে, বিচের জন্য একদম পারফেক্ট।
আরও ব্যাগ ছিল ওখানে, এই ব্যাগগুলো। আমার একটা এরকম ব্যাগ আছে, বাট ওটা আমি কিন্তু কিনেছি 150 টাকা দিয়ে, ওটা পুরী থেকে আমি কিনেছি। দেখো এই ব্যাগগুলো কি সুন্দর, এখানে আবার কিউট করে বারবি লেখা আছে, দারুণ লাগছে। এগুলো বাচ্চাদের জন্য দারুণ লাগবে, দারুণ। এই ব্যাগগুলো নতুন দেখলাম, এগুলো আমি আগে দেখিনি। এটা বেশ সুন্দর দেখতে, বেশ ভালো লাগছিল। এগুলো বাচ্চাদের ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, খারাপ যাবে না। এই ব্রেসলেটগুলো দেখো কি সুন্দর, কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা এরকম বলছিল, আবার কোনোটা 100 টাকাও বলছিল। আমার হাতে যেটা পরা আছে এটা কিন্তু আমি পুরীর থেকে নিয়েছিলাম 30 টাকা দিয়ে, কিন্তু এখানে কিন্তু এগুলোর দাম বেশ ভালোই বলছিল। এগুলো দেখো দীঘা লেখা, চাবির রিং, আবার এটাও ব্রেসলেট। কিন্তু এই দীঘা লেখা চাবির রিংগুলো কিন্তু তোমরা বাড়িতে গিফটের জন্য ইউজ করতে পারো। এই ক্লিপগুলো দেখো খুব সুন্দর ছিল বাচ্চাদের। ব্রেসলেটের বেশ ভালো কালেকশন আছে, আমি দেখছিলাম। এগুলো ক্রিস্টাল ব্রেসলেট বলছিল। এটা দেখো, এটা কি দারুণ ছিল। এটা এখানে যতটা না বোঝা যাচ্ছে, এটা সত্যি আমি যখন দেখেছি নিজে চোখে দারুণ লাগছিল। আমার তো ভীষণ নিতে ইচ্ছা করছিল, কিন্তু নিইনি আমি এটা। এই পার্ল নেকলেসের সেটগুলো 50 রুপিস করে বলছিল, খুব সুন্দর এগুলো। এগুলো তোমরা গিফট আইটেমের জন্য নিতে পারো। এখানে কিন্তু ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যাচ্ছিল, এগুলো 50 রুপিস করে বলছিল। তোমাদের দীঘার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে। তাহলে চলো, বাই।